হরে কৃষ্ণ, রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি চন্দনা, আমার চন্দনা পরিবারের সবাইকে আর একবার স্বাগত জানাই। আজকের আমার ভিডিও হলো আজ কার্তিক মাসে বৃহস্পতিবার মানেই মা লক্ষ্মীর পুজো আমরা সবাই বাড়ি বাড়ি করে থাকি। তাই এই মা লক্ষ্মীর পুজোয় বা কার্তিক মাসে বৃহস্পতিবার মহালক্ষ্মী বা মা লক্ষ্মীর মাহাত্ম্য বর্ণনা করলে ঘরে সুখ শান্তি বজায় থাকে। তাই আজকে আমি মা লক্ষ্মীর মাহাত্ম্য বর্ণনা করব। প্লিজ তোমরা সবাই আমার ভিডিওটি দেখো এবং পাশে থাকো। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে, কেননা বৃহস্পতিবার মা লক্ষ্মীর পাঁচালি বা মাহাত্ম্য পড়লে সংসারে সুখ শান্তি সবই বজায় থাকে। মা লক্ষ্মীর আশীর্বাদে ঘরে ধন সম্পদে অভাব হয় না। তাই সবাই আমার সঙ্গে থাকো, ভিডিওটি দেখতে থাকো। যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দাও, আর পাশে থাকা বেল বাটনটিকে অন করে দাও, আর কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী বলে লিখে দাও। চলো বন্ধুরা, বেশি না কথা বলে মূল পর্বে যাই এবং মা লক্ষ্মীর পূজার মাহাত্ম্যটি বর্ণনা করি। সবাই শুনতে থাকো। বৃহস্পতিবার দিন এটা শুনলে ঘরের সব অমঙ্গলতা দূর হয়ে যায়। জয় মা লক্ষ্মীর চরণে শতকোটি প্রণাম জানিয়ে আমি পড়া শুরু করছি। প্লিজ তোমরা সবাই শুনতে থাকো। মা লক্ষ্মীর পূজার মাহাত্ম্য বর্ণনা। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, মৃদু মন্দ বইতেছে দক্ষিণা বাতাস। লক্ষ্মী দেবীর সাথে প্রভু দেবনারায়ণ বৈকুণ্ঠে বসিয়া করে কথোপকথন। হেনকালে নারদ মুনি করিয়া গমন, করিলেন উভয়ে চরণ বন্দন। সুমধুর বাক্যে দেবী জিজ্ঞাসিলা তাই, কি বা মনে করি মুনি আইলে হেতায়। কমলার বাক্যে তবে কহে তপোবন, লক্ষ্মীর মাহাত্ম্য কিছু করিব শ্রবণ। আগে তাঁর কি বা পূজে বলো আমারে, লক্ষ্মীর মাহাত্ম্য শুনি বাসনা অন্তরে। নারায়ণ কহে শোনো মধুর ভারতী, বিষ্ণু রমণী যিনি মহালক্ষ্মী সতী। তিন লোকে মহালক্ষ্মী একমাত্র তিনি, ভক্ত জননী তিনি দুঃখ বিনাশিনী। অতঃপর বলি কিছু মাহাত্ম্য তার, যক্ষ রক্ষ দেব ঋষি পূজে পদ তার। বিষ্ণুর আরাধ্য তিনি প্রভু ভুবন মোহিনী, পূজয়ে সুরেন্দ্র চন্দ্র শুন মহামণি। ভক্তিভরে পূজে সদা দেব পশুপতি, অতঃপর পূজে তারে দক্ষ প্রজাপতি। দেবতার মানবাদি এই ত্রিভুবন, ভক্তি ভরে পূজে তারে করিয়া বন্দন। পাতালে বাসুকি পূজে অতি ভক্তি ভরে, পূজার বিধান তবে শোনো অতি পরে। পৌষের সংক্রান্তিতে করিয়া যতন, পূজিবে গৃহের মধ্যে হয়ে শুদ্ধ মন। শুক্রবারে গুরুবারে পৌষ মাসেতে, যথাসাধ্য পূজা তার করিবে ভক্তিতে। চৈত্র মাসে শুক্লপক্ষে আর গুরুবারে, করিবে মায়ের পূজা অতি ভক্তি ভরে। শুক্লপক্ষে লক্ষ্মীবারে হলে ভাদ্র মাসে, পূজিবে লক্ষ্মীরে সবে অশেষ বিশেষে। আশ্বিনে কোজাগরী পূর্ণিমার দিনে, করিবে লক্ষ্মীর পূজা আনন্দিত মনে। হেনমতে লক্ষ্মী পূজা করে যেই জন, ধনে জনে বাড়ে তার পৌত্রজন। সুখ শান্তি হয় তার সুখের সংসার, কমলা অচলা হয়ে গৃহে থাকে তার। মহালক্ষ্মী পূজার মাহাত্ম্য বর্ণনা সমাপ্ত করলাম। মা লক্ষ্মী তুমি সবার মঙ্গল করো, সবার ভালো করো, সবার ঘরে ঘরে বসতি করো এবং সবার ঘরে ধন টাকা পয়সা সব কিছু ভরিয়ে দাও। সুখ শান্তি
সব কিছু ভরিয়ে দাও, তুমি বিরাজমান করো। এর সঙ্গে তোমাদের আরেকটি বলি, বিষ্ণুর আজ্ঞায় সমুদ্র মন্থন কীভাবে হয়েছিল ও লক্ষ্মী দেবীর কীভাবে উৎপত্তি হয়েছিল। আমরা সবাই জানি সমুদ্র মন্থনের সময় মার জন্ম হয়েছিল। তাই আজকে সেই সমুদ্র মন্থন কীভাবে হয়েছিল ও মা লক্ষ্মীর কীভাবে জন্ম হলো সেটাই তোমাদের কাছে বৃত্তান্ত করে জানাবো। বিষ্ণুর আজ্ঞা, আমরা সবাই জানি বিষ্ণুদেবের আজ্ঞায় সমুদ্র মন্থন হয়েছিল। যখন অসুররা স্বর্গলোকে খুব অত্যাচার করছিল, তখন সব দেবতারা মিলেই প্রথমে বিষ্ণুদেবের কাছে গিয়েই আবেদন জানিয়েছিল। তখন তারা বিষ্ণুদেব আজ্ঞা দিয়েছিল যে তোমরা সমুদ্র মন্থন করো, দেব আর অসুর মিলে সমুদ্র মন্থন করো। এই সমুদ্র মন্থনের সময় অমৃত কলস পাবে, অমৃত কলস যাদের হাতে থাকবে তারাই চিরজীবী হবে। এই বলেই সমুদ্র মন্থন শুরু হয়েছিল। আর এই সমুদ্র মন্থন থেকেই আমাদের মা লক্ষ্মীর জন্ম হয়েছিল। তাই তার এই বৃত্তান্তটা তোমাদের কাছেই বলবো। বিষ্ণু বলে, কহ কিবা তুমি শচীপতি, নিজ কর্মদোষে তব হইল দুর্গতি। বিষ্ণুরে যে জন নাহি করয়ে পূজন, তার গৃহে লক্ষ্মী দেবী না থাকে কখনো। দুর্বাসার সামান্য নহে যেন যে হে রাজন, শিবের অংশেতে জন্ম মহাত ধন। করিল যেমন কর্ম পাইলে তেমন, কিছুকাল দুঃখ ভোগ করো এখন। আর একটা কথা ইন্দ্রদেব কইল, বর্তমানে লক্ষ্মী নাই আমার সকাশে, শোনো তবে দেবগণ বলি সবাকারে। এখন রয়েছে লক্ষ্মীর ক্ষীরোদর সাগরে। মা লক্ষ্মী তখন ক্ষীরোদর সাগরের তলায় ছিল। এত এ মম বাক্য শুনো দেবগণ। সবাই সব দেবগণকে ইন্দ্রদেব বলছে, সুরাসুরে মিলি করো সমুদ্র মন্থন। সুরাসুর বলতে এখানে দেব আর অসুরকে বোঝানো হয়েছে। সবাই মিলে সমুদ্র মন্থনের কথা বলেছে। মন্থনে দণ্ড করো মন্দর ভূ ধরে, বাসুকীর করি রুজু মন্থন সাগরে। আজ্ঞা মতো দেবাসুরের সাগর মথিনে, ঐরাবত উচ্চে শ্রবা উঠে নানা মতে। মন্থনে অমৃত যে উঠিল তারপরে, পারিজাত সহ লক্ষ্মী উঠলেন পরে। আমরা সবাই জানি সমুদ্র মন্থনের সময় পারিজাত বৃক্ষ উঠেছিল, শঙ্খ উঠে এসেছিল এবং আরও অনেক কিছু। দেখিয়া লক্ষ্মীরে নন দেবনারায়ণ, পুজিবারে সুরেন্দ্ররে করেন অর্পণ। তীব্র হলাহল উঠে মন্থরের সাগর, তীব্র বিষের ধ্বংস বুঝি হয় চরাচর। দেবগণ শঙ্করে লইল শরণ, শিব করে সেই বিষ কণ্ঠে ধারণ। আমরা সবাই জানি যে সমুদ্র মন্থনের সময় যেমন ভালো উঠেছিল তার সঙ্গে খারাপটাও উঠেছিল। যেটা খারাপটা হচ্ছে বিষের কলসি উঠেছিল, যেটা এমন হয়েছিল যে সমুদ্র পুরো ধোঁয়ায় ভর্তি হয়ে গেছিল। তাতে সবাই অসুস্থ হয়েছিল, দেবতারা ও অসুররা সবাই অসুস্থ হয়ে পড়েছিল। সেই সময় সবাই মিলে দেবাদিদেব মহাদেবের শরণ নিয়েছিল। মহাদেব এসে সেই বিষ নিজের কণ্ঠে ধারণ করে পুরো সমুদ্রকে বিষাক্ত মুক্ত করেছিল এবং সবার ভালো শরীর সুস্থ করে দিয়েছিল। বিষ্ণুর আদেশে তবে সহস্রলোচন, লক্ষ্মীরে লইয়া যায় নিজের ভবন। দুর্বাসার অভিশাপ ও মোচন হইল, লক্ষ্মীর পূজে দেবরাজ আনন্দিতে রইল। লক্ষ্মীর উৎপত্তি কথা যে করে শ্রবণ, নিশ্চয় হইবে তার দুঃখ বিমোচন। লক্ষ্মীর উত্থান কথা সমাপ্ত হইল, ভক্তি ভরে সবে মিলি মার নাম করো। সবাই জয় মা লক্ষ্মীর নাম করো। লক্ষ্মী দেবীর জন্ম বৃত্তান্ত কথা সমাপ্ত হলো। সবাই একবার জয় মা বলে উলুধ্বনি দাও আর সবাই জয় মা বলে মা লক্ষ্মীর চরণে শতকোটি প্রণাম জানাও।
আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা কমেন্ট বক্সে জয় মা লিখে দেবেন, আর পাশে থাকা বেল বাটনটিকে অন করে দেবে, লাইক সাবস্ক্রাইব করে দাও। জয় মা লক্ষ্মী। আবার পরে অন্য একটা ভিডিওতে দেখা হবে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।